হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি এই টপসটা বানাবো। তো এই টপসটার যে মেজারমেন্টটা আমি দেখিও নাই বা আমি এগুলা পড়িও নাই। আমি বানাইতে গিয়ে কোন কোন জায়গায় আটকে যাইতেছি এবং কিভাবে বানাইতেছি আপনারা এটা ফলো করবেন। এই জায়গায় অনেক মেজারমেন্টে ঘাপলা আছে। তো আমি বানাই, আপনারা দেখেন। শিটে গিয়ে নিউ শিট নিব, সাইজ, হ্যান্ডেল, টাইটেল ব্লক, ফাইলে গিয়া এক্সেস পাথ। আমি যেহেতু এটাকে ডেস্কটপে রাখছি, তাহলে আমার ডেস্কটপে রাখতে হবে লেডিস টপ। তো আমি এটাকে দিলাম। তো প্রথমত আমি যে মেজারমেন্টটা নিব, চেস্ট, হাফ চেস্ট, হ্যাঁ, এই হাফ চেস্টের মেজারমেন্টটাই আমি নিব। তাহলে হাফ চেস্ট আমার কত? 52, 52 অর্ধেক 26। আর আমি টোটাল লেন্থটা নিব হলো 72.1, 72.1 আর হলো 26। রেক্টেঙ্গেল নিব, হাইটে নিব হলো 26 আর 72.1 নিব আমি এখানে। ঠিক আছে, তো আমি একটু সেভ দেই। তারপরে আমি নিব হলো শোল্ডার স্লোপের একটা মেজারমেন্ট থাকতে পারে। শোল্ডার উইথ, নেক ড্রপ, ফরন নেক ড্রপ ডাউন, হ্যাঁ, অ্যাক্রস ফ্রন্ট। নেক ওপেনিং দেওয়া হলো 16.5, তাহলে 8.25 আমি নিব ডেভেলপ দিয়ে। হ্যাঁ, তো এখান থেকে ডেভেলপ দেয়া -8.25 দেখে আমি এই প্যাটার্নটা বানাইতে গিয়ে কোন জায়গায় আটকাই। তারপরে আমি নিব হলো নেক ড্রপ 7.2, এখান থেকে প্যারালাল দিয়া 7.2 নিলাম। তারপরে আছে কি মেজারমেন্ট? শোল্ডার উইথ সাইড লেন্থের মেজারমেন্ট আছে, শোল্ডার ফরওয়ার্ড আছে, দেখি শোল্ডার স্লোপ আছে কিনা। শোল্ডার উইথ 40, নেক ড্রপ, সাইড, শোল্ডার ফরওয়ার্ড, সাইড লেন্থ, বটম টোটাল আর্মহোল, ফরন্ট বটম, কলার পয়েন্ট, হাফ কলার, হাফ কলার, হাফ কলার, বাটন। শোল্ডার স্লোপের কোনো মেজারমেন্ট নাই এখানে। তারপরে আমি ভালো করে দেখে নিতে আসি। নাই। তো আমি এখন নিব হলো শোল্ডার স্লোপটা নিব হলো আমি 5 সিএম, বা আমি প্রথম 4 সিএম নিব। টোটাল শোল্ডারটা হিসাব করে নিতে হবে। হ্যাঁ, টোটাল শোল্ডার আছে হলো, শোল্ডার উইথ আছে হলো 41, তার মানে বড় 41.9, 42, তাহলে 21 যুগ্ন 42 আমি এখানে নিব। মাইনাস
21। তো এখান থেকে আমি বেজিয়ার টানবো, আর এখান থেকে ফরন নেক ড্রপেরটা টানবো। তারপরে আমি দেখি ব্যাক নেক ড্রপের কোনো মেজারমেন্ট আছে কিনা। হাফ শোল্ডার চাইছে 13.5, তো এখানে আমার আছে কত, 13.3। তো আমি যে কাজটা করব, আমার নেক উইথটা একটু বাড়িয়ে যায় কাজ করার টাইমে, তো আমি 0.14 ডিগ্রি কমায় দিব, -0.14, 13.5 ঠিক আছে। তাহলে হাফ শোল্ডারও আমি নিয়ে নিলাম। এরপরে নিব কি অ্যাক্রস ফ্রন্ট। নেওয়ার আগে আমার নিতে হবে টোটাল আর্মল হলো 54.6। আচ্ছা, 54.6 হলে আমি আপাতত নিব হলো 26 তো 25 নিব। এখান থেকে প্যারালাল দিয়ে নিব আমি 25। আচ্ছা, 25-এর অর্ধেক 12.5 না, এখান থেকে ডেভেলপ দিয়ে নিব আমি 12.5 -12.5। এখান থেকে বেজিয়ার টান দিব আমি এখানে। তারপরে আমি আবার যাব এই যে ফরন অ্যাক্রোচ যেটারে বলে 39.4। তাহলে এটা কত আসে, ইকুয়াল ভাগ 2, 19.7। তো আমি ডেভেলপ দিয়ে নিব 19.7, ঠিক আছে। এটাকে ইনসার্ট পয়েন্ট করব, এটাকে আবার ডিলিট করে দিব এখান থেকে এখানে। তারপরে দেখি আমার ব্যাক অ্যাক্রসটা কত আছে, 39.4। আচ্ছা, এই দোনোটাই প্রায় সমানই। তাহলে আমি আগে এটাকে মাপ দিব, প্যারালাল দিয়ে এই কোণটা শো করে সেম এক্সিস দিয়া হয় নাই, এটাকে শো করব। এই তো এই জায়গায় আমার একটু কোনা টাইপ হইতেছে, তো আমি F3-তে চলে যাব। তো আমি টোটাল শোল্ডার 5 মিলি 5 মিলি এক্সএম প্লাস রাখবো, আর সিঙ্গেল শোল্ডার 5 মিলি প্লাস রাখবো। আমার শেপ সুন্দর করতে গিয়ে যা করা লাগলে আমি তাই করলাম, ঠিক আছে। তো এখন আমি 28 × 56, তো আমার মেজারমেন্টটা কত, আরমল হাফ চেস্ট, টোটাল আরমল 54.6, আমার আছে কত, 56। তাহলে আমি কি করব, পিন দিয়া এটাকে এদিকে মুভ করব, -1, 27 × 54, ঠিক আছে।
আর এটারে 5 মিলি মুভ করব, -0.5। তাহলে 27 × 54.4 আছে, 54.6 লাগে। তো আমি এটাকে 00.13, ঠিক আছে, 54.6 আমার আর্মলটা হয়ে গেছে। তো তারপরে যে করণীয়, এটা আমার শেষ। তারপরে সেন্টার ফরন লেন, দেখেন সেন্টার ফরন লেন 63.3, এখান থেকে আমি নিব 63.3, এখান থেকে ডেভেলপ দিয়ে নিব 63.3। আমার মেজারমেন্টটা আছে এই জায়গায়। তো ব্যাক নেক ড্রপটা নিব আমি 1.5 cm। আমার ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট আছে কিনা আমার আগে এটা দেখে নিতে হবে। ব্যাক নেক ড্রপের মেজারমেন্ট আছে কিনা এটা দেখতে হবে। হ্যাঁ, নেক ওপেনিং, শোল্ডার উইথ, হাফ শোল্ডার, নাই, ব্যাক নেক ড্রপের মেজারমেন্টটা নাই। তো আমি 1.5 cm নিব। হ্যাঁ, 1.5। তো এখান থেকে যদি আমি সেন্টার ব্যাক ল্যান্ডটা নেই 49.8, তাহলে এখান থেকে ডেভেলপ দিয়ে 49.8 নিব। (49.8) এটা হলো আমার ব্যাক। তো আমার সাইড ল্যান্ডটা চাইছে কত দেখেন, সাইড ল্যান্ড চাইছে 22। তো আমি 22টা নেই, এখান থেকে সাইড ল্যান্ড 22 -22। তো এখান থেকে আমার এটা একটু আপ ডাউন আছে, তো এখান থেকে আমি বেজিয়ার ধরে এখানে ধরবো। আচ্ছা, তারপরে গেল হলো ফরম বটম উইথ 20.3, ফরম বটম উইথ 20.3, হাফ বটম হলো 53। আচ্ছা, 53 থেকে 20.3 বাদ দিলে 53 মাইনাস 20.3, তাহলে এই জায়গায় আছে হলো 32.7। এখন ব্যাক বটমটা আমার অনেক বড়, আর এই যে, ও না সরি, এটা হলো ফরন বটম ড্রপ চাইছে 20.3, আমার বুঝতে ভুল হয়েছে, 20.3। তো আমি এখান থেকে এখান থেকে এখান থেকে এনে মাপ দেই, আর যদি এখান থেকে মাপ দেই 20.3 আমার লাগবে। আচ্ছা, আমি এখান থেকে 20.3 নিয়ে নিই, 20.3। আমি এই জায়গায় একটা এই মাপটা নিলাম। তারপরে দেখেন বটম উইথ চাইছে হলো 53, 53 = 26.5। তো আমি এখানে যা ডেভেলপ দিয়ে নিব -26.5, 53 লেন্থ স্টেট লাইন দিয়ে বাড়ায় দিব। এখান থেকে আমি এখানে একটা লাইন টানবো, টানার পরে এখান থেকে লাইন টানবো হলো আমি
বেজিয়ার দিয়া এখানে। তো তাহলে এখান থেকে এখানে আমার সেন্টার ফরওয়ার্ড লাইন প্লাস হয়ে গেল কতটুক, প্রায় 8 মিলি প্লাস হলো। আচ্ছা 8 মিলি প্লাস হোক, সমস্যা নেই। তো এখন আমি এটাকে কি করব, আপনারা দেখেন ফ্ল্যাগেট উইথ চাইছে কত, 2.5। তাহলে আমি আগে 12 মিলি এখান থেকে নিব, -1.25, 12 মিলি। তো 12 মিলি নিয়ে আমি এই দাগটা টানবো এখানে, এই বটমের দাগটা টানবো আমি বেজিয়ার দিয়া এখানে, ঠিক আছে। তো আমি এখন নেকের শেপটা নিব। হ্যান্ডেল ধরা আছে, তো F3-তে চলে যাব, লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি এটাকে বানায় নিব। ঠিক আছে। তো এখান থেকে আমি এখানে দেব -1। ঠিক আছে। তো এটা হলো আমার এজ লাইন। তাহলে আমার বটমের শেপটা কি রকম হবে, বটমের শেপটা আমি নিব এখান থেকে এই রিশেপ দিয়ে এইভাবে, এখানে আইছে এইভাবে, আর এখানে আইছে এইভাবে। আমি আবার একটু দেখি, আরো সরু শেপ হয়েছে। তো আমি এখানে সেম এক্সিস দিব, প্যারালালে যাব, এখানে একটা সেম এক্সিস দিব। এই, ঠিক আছে। এটাকে আমি এই শেপটা দিব, দেওয়ার পরে এখন আমার যে কাজটা আমি করব, আপনারা শুধু দেখবেন, হ্যাঁ। তো এটাকে আমি এই যে এই জায়গাটুক ফেসিং দিব, এখান থেকে এটুক ফেসিং দিব। তো এখান থেকে ফেসিং হলো আমার 2.5 সেম, 2.5। এটা বন্ধ করে দিই, এখান থেকে প্যারালাল দিয়ে নিব 2.5, 2.5। F3-তে গিয়া এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দিব, এই। আর এটাকে আমি শেষ দিব এখানেই, এখানে বেজিয়ার দিয়া এখান থেকে এখানে আমার এটা শেষ। ঠিক আছে, আমি এতটুক নিব হলো ফ্ল্যাগেরটা। আচ্ছা, এটা আমার ডিস্টার্ব করতেছে, এটা আমি ডিলিট করে নিই। তো এরপরে আমার কি মেজারমেন্ট দিছে একটু দেখি। হর্ন বটন ড্রপ এটা আমি নিয়ে নিলাম,
ব্যাক কলার, ব্যান হাইট, তারপরে কলার পয়েন্ট, এটা আমি পরে বানাই। হ্যাঁ, এগুলো সব কলার, 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 ফার্স্ট বাটন, ডিস্টেন্স টু বাটন। হ্যাঁ, তো এখান থেকে দিয়েছে 8.8, আর এখান থেকে দিয়েছে ফার্স্ট বাটন দিয়েছে হলো আপনার 3 cm। তো এখান থেকে চলে যাবে 3 cm, 3 cm। তো আমি কি করবো, F2 তে চলে যাব, সার্কেল দিয়া এখানে দেবো 1 cm, আর এখান থেকে চাইছে 8.8, -8.8। এখানেও আমি সার্কেল দিয়ে 1 cm দিব। আচ্ছা, এটা কিন্তু হয়ে গেল। এখন আমার বাটন মোট কয়টা? আচ্ছা, ফার্স্ট বাটনের মেজারমেন্টটা আমি নিলাম, লাস্ট বাটনের মেজারমেন্টটা নিলাম। তো বাটন হলো 1টা, 2টা, 3টা, 4টা। 2টা আমার দেওয়া আছে, মাঝখানে আরো ডিভিশন দিতে হবে 3। এই 4টা বাটন আমার হয়ে গেল। F3 তে চলে যাব, F2 তে চলে যাব, আবার আমি সার্কেল দিয়া এখানেও দিব 1 cm। এটা আমার হলো বাটন পজিশন, ঠিক আছে। তো আমার এটার আপাতত দরকার নাই, এটারও দরকার নাই। F3 তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন করে দিই, এটারও দরকার নাই, এটারও দরকার নাই। ব্যাক নেক ড্রপটা আমি নিব, বেজিয়ার দিয়ে এখান থেকে এখানে ব্যাক নেক ড্রপটা নিব। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা শো করে এখান থেকে আমি রিশেপ দিব। আর একটা জিনিস, শোল্ডার ফরওয়ার্ড চাইছে 1 cm, তো আমি 1 cm ফরওয়ার্ডটা নিব। প্যারালাল দিয়া আগে এটা অফ করে নিতে হবে, অফ। প্যারালাল দিয়ে নিব আমার 1 cm এর জায়গায় 1.2, আমি 2 মিলি বেশি নিব, ঠিক আছে। F3 তে গিয়া অ্যাডজাস্ট টু লাইন। এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আসছে, আপনারা দেখলে আপনাদের জন্য অনেক উপকার হবে। তো আশা করি ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। আবার সেম এক্সিস দিয়ে এটাকে আমার উল্টায় নিতে হবে, ঠিক আছে। অ্যাডজাস্ট টু লাইন করে দিতে হবে। তো এই জায়গায় একটা জিনিস দেখেন, আমার এটার সাথে সামঞ্জস্য না, আমার সামঞ্জস্য হলো এটার সাথে। আমি ডিসপ্লেতে গিয়ে যে হ্যান্ডেলটা শো করে যদি আমি এটার একটু শেপ দিয়ে দিই, ঠিক আছে, উপর দিকে একটু উঠে দিই। এখন মোটামুটি ঠিক আছে। তো এটাকে আমি বাদ দিয়ে দিব। তো এই প্যাটার্নটা আমি বানাইলাম। হ্যাঁ, তারপরে আমি এখন যাব হলো কলারে। কলার কি বলছে, হাফ কলার লেন্থ 24.6। এটা হলো ব্যানের যে লেন্থটা 24.6। 24.6 আমার এখানে আছে কিনা,
এবার এটা চলে যাব স্প্রেডশিট। একুশ, ঠিক আছে, লাগে কিন্তু 24.6। আমরা ফরন নেক ড্রপটা ঠিকই নিয়েছি। আমার ফরন লেন্থ আবার 1 cm প্লাস আছে, ঠিক আছে। তো আমি কি করব, এটাকে এটাই জায়গা থাকবে, এই তিনটাকে পুরাড়াই ধরবো। F3-তে চলে যাব, 0.01। 1 cm আমি কমায় দিলাম, বাড়ায় দিলাম। তো 1 cm দিয়ে বাড়াইলাম, আমার এটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এটা ঠিক নাই। তো এটা ঠিক নাই, সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইটারে ডিলিট করে দিবেন, এইটারেও ডিলিট করে দিবেন। পরে এটাকে আপনারা আবার দরকার হয় দিয়ে নেবেন। এই তো এখন আমার নেকটা কত হয়েছে দেখি একটু। লাগে হলো 24.6। এটা হলো আপনার এই ব্যানের এজটা পর্যন্ত 24.6। আমার এখানে আছে কত, 22.6, আরো 2 cm লাগে। তো আরো 2 cm আনবে গেলে আমার সিঙ্গেল শোল্ডার লেন্থটা কত আছে, এই জায়গায় আমার 2 মিলি শর্ট ছিল, এখান থেকে আমি 0.2 প্লাস করতে পারলাম 0.0, ঠিক আছে। তো এখান থেকে আমি এটা দিয়ে দিলাম, দেওয়ার পরে স্প্রেডশিট দিয়ে মাপি কত আছে। 22.86। আমার কমসে কম 24 হলেও লাগবে, 24.6 হলো আমার মেজারমেন্ট। তো আমার যেহেতু নেক উইথে আমি আর বাড়াইতে পারবো না, অ্যাডজাস্ট টু লাইন, সেক্ষেত্রে আমি কি করব, ফরন্ট নেক ড্রপ, ব্যাক নেক ড্রপটা আর একটু বাড়ায় দিব। জিরো জিরো 1 cm বাড়ায় দিলাম। হ্যাঁ, 1 cm বাড়ায় দেওয়া ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা নিব। এখন কি পর্যায়ে আসে আমি ওটা আগে দেখব। এটা চলে যাব, এই লেন্থ মেজারে গিয়া, এই লেন্থ গিয়ে আমি মেজারমেন্টটা নিব। 23.7 লাগে 24। দেখে আমি রিশেপ দিয়ে কিছুটা আনতে পারি কিনা। এই মেজারমেন্ট গুলা ঝামেলা আছে। তো আমি ভিডিওর শুরুতে আগেই বলছিলাম যে এর কিছু ঝামেলা আছে, ঝামেলাটা পাড়ি দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে। 24 পর্যন্ত আনতে হইবে, আরো 5 মিলি বাড়ার লাগে না। তো এই 5 মিলি
এক্সিএম, তাহলে আমার টোটাল কলার লেন্থটা শর্ট থাকবে না? আচ্ছা, এক্সিএম যদি শর্ট থাকে তাহলে থাক, আর কিছু করার দরকার আমার নাই। এখন আমি এখানে ওই যে দুটো উঠায় দিয়েছিলাম না, এখানে 3টা ভাগ দিব। F3 তে চলে যাব, F2 তে চলে যাব, সার্কেল দিব 1, এখানেও 1। তো যেহেতু আমি এটাকে ব্যাকনেক গ্রুপটা এক্সিএম বাড়াইছি, এটাকে আমি এক্সিএম নিচে একটা দাগ নিব, এটা বাদ। তো আমি এই ব্যাগের শেপটা আরো এক্সিএম ডাউন করে দিব। এখানে আমি সেম এক্সিস দিব, উল্টায় নিয়ে আমি শেপটা সুন্দর মতো দিয়ে দিব। এটা উপর দিকে থাকবে, এটাই বাড়বে। তো আমার ব্যাগের শেপটাও হয়ে গেল। তাহলে আমি কোন কোন দুটা পয়েন্টে প্লাস রাখলাম? হরনেক ড্রপটায় প্লাস রাখলাম, আর টোটাল কলার লেনটা এক্সিএম মাইনাস রাখলাম। তাহলে যে কাজটা আমি এখন করব, কলারটা বানাবো 24 পয়েন্ট, আর হাফ কলার হলো 21 পয়েন্ট। এটা দরকার নাই, এটা হলো 2.5 cm। কলার পয়েন্টটা আমি নেব, কলার হাইটটা আগে নেই 5.5, কলার পয়েন্ট 6, 5.5 6 দিয়ে আমি একটা নিব। ছয় 5.5, ও না, 6 আর 20 নিব। তো আমার এখানে আছে কত? 6.2, আর নিলাম আমি 20। আর 20টা যে নিলাম, 20টাকে এটা আমি দেখাইতে আসছি। F3-তে যাবেন, পিন পিন পিন, এটা 2 মিলি বাড়ায় দেন, 0.200। তো এখান থেকে আমি প্যারালাল দিয়ে নিব হলো এক্সিএম। কলারটা যেহেতু বেশি শেপ নেয়, আমি 7 মিলি নিব। সেভেন মিলি, হ্যাঁ। আর এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো আমি 2 cm না, 1 cm বা 1.5 cm। যেহেতু লেডিস কলার, তো এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে, এখান থেকে চলে যাব এখানে, আর লেন্থ স্ট্রেট লাইন দিয়ে এটা বাড়ায় দিব। কলার পয়েন্ট চাইছে আমার কত? কলার হাইট চাইছে 5.5, কলার পয়েন্ট 6.2 নিছি। তো এখান থেকে আমি 5.5 দিব। এখান থেকে বেজিয়ার ধরবো এখানে।
এই তো এখানে প্যারালাল দিয়ে আমি দাগটা টেনে নিব। এই তো আমি এটাকে জুম করব। শেপটা আমি সুন্দর করে দেখে নিব। আচ্ছা, আমার চাইছে কত এখানে কলার বটম, ফ্রন্ট বটম এটা নিলাম 21.4। তো এখান থেকে আমার আছে কত 20, 21.4, 20, 1.4, 21.4 আমার আছে। তো আমি এখন যে কাজটা করব, প্যারালাল এটা একটু আমি অফ করে দিই। তো আমার এখানে চাইছে কলার ভ্যান হাইট 2.5 cm। এখানে দেখছে হাফ কলার ল্যান্ড স্টিচিং, হাফ কলার ল্যান্ড স্টিচিং, হাফ কলার ল্যান্ড, হাফ কলার ল্যান্ড স্টিচিং, 21.4 সার্কামফারেন্স হোল টু বাটন। স্টিচিংটা যে স্টিচিংটা এই স্টিচিং, হ্যাঁ, এটাকেও আমি বাদ দিয়ে দিলাম। তো আমি এখন এখানে ভ্যান বানাবো 2.5, 2.5 অ্যাডজাস্ট টু লাইন, F3-তে চলে যাব, লেন্থ স্টার্ট লাইন দিয়ে এটা 2.5 আমি বাড়ায় দিব। তো এখান থেকে বেজিয়ার নিব, ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা ধরে এখানে আমি শেপটা নিয়ে নিব। আমি এই জায়গার শেপগুলো একটু সুন্দর করে দিব। ডিসপ্লে থেকে হ্যান্ডেলটা বন্ধ। তো এখানে আমার আছে কত, লাগে 24, 24 আমার এখানে লাগে হলো 24.6। তো আমার আছে 23.6। তো এখান থেকে আমি আরো 5 মিলি কমাবো এখান থেকে, 0 মাইনাস 0.5। এখন এই 5 মিলি যা কমাইলাম, আমার টাই গ্যাপটা ঠিক আছে, ঠিকঠাক আছে কিনা আমার এটা দেখতে হবে। 0.3 মাইনাস 0.3 মাইনাস 1.25। তো আমার এতটুকু একটু বেশি, এখান থেকে 3 মিলি বেশি, 3 মিলি বেশি আছে। তো এই 3 মিলি বেশি
আমার থাক, আমি কলার বানাইতে গেলে এই 3 মিলি খুঁজে পাওয়া যাব না, মাইনাস হয়ে যাবে। তো আমি যে কাজটা করব, পিন মেরে এটাকে 0.15 এদিকে আনলাম। ঠিক আছে, এখন আমি কলারটার শেপটা আর একটু সুন্দর করব। এই ডিসপ্লে গিয়ে হ্যান্ডেলটা বন্ধ করে দিব। তো আমার কিন্তু কলার বানানটাও শেষ। তারপরে কি আছে, পকেট হাইট 14, পকেট উইথ 13, পকেট পজিশন ফ্রম সেন্টার, পকেট পজিশন ফ্রম শোল্ডার পয়েন্ট। শোল্ডার পয়েন্ট বলতে এটা হলো আপনার এই যে এই শোল্ডার পয়েন্টটা আছে না, ওখান থেকে প্লাস শোল্ডার পয়েন্ট থেকে আমার 21.6 নিতে হবে। এখান থেকে বেজিয়ার ধরে 21.6। তো এখান থেকে আমি বেজিয়ার ধরে টানবো এখানে, F3-তে চলে যাব, লেন্থ স্টেট লাইন দিয়ে এটা বাড়ায় দেব। বাড়ায় দেওয়ার পরে আমার এখানে চাইছে হলো 3.5 সেন্টার ফ্রন্ট ফ্ল্যাগের থেকে। তো আমি ডেভেলপদের নিব 3.5, ইনসার্ট পয়েন্ট করে দিব। তো এখান থেকে বেজিয়ার দিয়ে আবার আমি একটা লাইন টানবো। তো আমার ফ্ল্যাপ হাইট চাইছে 5.5 আর হলো 13.5। এখান থেকে নিব 13.5, 13.5 এটাকে প্যারালাল দেয় 5.5, 5.5। তো আপাতত আমি চেস্টের দাগটা উঠায় দিব। তো এখান থেকে বেজিয়ার নিব এখানে, আর এটাকে ডিলিট করে দিয়া এখান থেকে দাগ নিব হলো আমি এখানে, আর এখান থেকে আমি সেভ দেই। এখান থেকে আমি প্যারালাল দিয়ে নিব 2.5 মিলি 5 মিলি আমি ভিতরে নিব 0.25, এখান থেকেও -0.25। তো এটাকে আমি লেন্থ স্টেট লাইন দিয়ে আপাতত বাড়ায় দিব, আর এখান থেকে আমি -1.5 নিচে আমি পকেট প্লেসমেন্টটা দিব। তো চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার এই রিলেটেড অনেক ভিডিও আছে, আমি আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে। তো এখন আমার যে কাজটা, পকেট ল্যান্ডটা দেখা, পকেট হাইট হলো 14 আর পকেট উইথ হলো 13, এটা তো আমি নিয়েই নিলাম 13, 14। আচ্ছা 13.5 আমি নিলাম যেটা,
ওইটা হবে হলো 13, ও ফ্লাপ উইথ 13.5, ঠিক আছে। পকেট উইথ 13, এটা নিয়ে নিছি 13 আর হলো 14। আচ্ছা 14 যদি পকেট হাইড হয়, তো এখান থেকে যাবে হলো -14। তো এখান থেকে ইন্টারসেকশন, ইন্টারসেকশন ডিলেট, 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 এই হলো আমার পকেট বানানি। তারপরে আর কি আছে? তারপরে আর কিছুই নাই। তো এটার পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার সিম নিতে হয়, সিম নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো আমার যেহেতু ব্যাগ ইউক নাই, আমি এটাকে এইভাবে রাখবো, আর আরমোলের পাইপিংটা আমি বানাবো পরবর্তী ভিডিওতে। তো আজ এই পর্যন্তই, ভালো থাকেন, সুস্থ থাকেন।